আমি রিঙ্কু তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। দেখো, পুরীর মতনই খাজা ঘরে বসে তোমরা বানাতে পারবে। আমি এখানে দেখো ময়দা নিয়েছি একটু, আর তার ভেতরে বেশ একটু বেশি করে একটু ঘি দিয়ে দিলাম, 2-3 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু বিট নুন। তোমরা সাদা নুন বা বিট নুন দুটোই দিতে পারো। দিয়ে ভালো করে চলো এটাকে মিক্সড করে নিই। তো দেখো আমি হাতে করে দলা করছি, দেখো কত সুন্দর ময়ম দেয়া হয়েছে, পুরো দলা দলা হয়ে যাচ্ছে আর পুরো ঝুরঝুরে। তো দেখো পুরো দেখো ঝরঝরে। তো এটা আমি ভালো করে জল দিয়ে এবার না পাতলা না শক্ত করে আমি একটা ডো করে নিয়েছি। দিয়ে কিছুক্ষণ একটু 10-15 মিনিট থালা দিয়ে চাপা দিয়ে রাখলাম ময়দাটাকে। আর এইদিকে চিনির শিরা বানাবো বলে জল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি এলাচ। তো চলো চিনির শিরাটা ওইদিকে হোক, আর এইদিকে দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়ে আর ময়দাটাকে দেখো রুটির মতো লেচিও না লুচির মতনও না, তার থেকে লুচির থেকে একটু বড় দিয়ে আমি দেখো কর্নফ্লাওয়ার বা তোমরা অ্যারারুট যেটা দিয়েই হোক ভালো করে দেখো যতটা পাতলা হবে ততটাই ঠিক পাতলা করে রুটির মতন বেলে নেবে। তার উপরে ঘিটা ভালো করে একটু লাগিয়ে নিয়ে ব্রাশ দিয়ে করতে পারো বা হাত দিয়ে করতে পারো। ঘিটা ভালো করে লাগিয়ে নিয়ে তার উপরে দেখো আমি আবারও কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে হাত দিয়ে সেটাকে লাগিয়ে নিয়ে ভালো করে রুটির সাথে, আর এই দেখো ভালো করে আমি এটা সেম প্রসেসে 4টে রুটি ওরকম করে দেব। তারপরে এরকম রোল মতন করে নিয়েছি, পুরো রোলের আকারে করে নিয়ে একটু চেপে দেব। তারপরে চাকু দিয়ে দেখো এই পাশটা আমি একটু কেটে দেবো, দুপাশে এরকম করে একটু কেটে নেবে। সারার জন্য তো একটাও চাকু আমি পাবো না ঘরে, ওই জন্য আমি দেখো চামচের পেছনটা দিয়েই করে নিচ্ছি, তোমরা চাকু দিয়ে কেটে নেবে। করে দেখো আমি এরকম করে দেখো ঠিক 9-10টা মতন এরকম লেচি বেরোচ্ছে, দেখো এরকম করে আমি কেটে নেব। তো চলো আমি এরকম পিস পিস করে সবগুলো আমি কেটে নিচ্ছি। এই যে আমার কাটা হয়ে গেছে, এগুলোকে এবার একটু হালকা কর্নফ্লাওয়ার লাগিয়ে দেখো এরকম করে আমি বেলে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখো ভাঁজ পড়েছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হবে। আমি এরকম করে সবগুলো খাজার আকারে আমি ভেজে নেব। দেখো 4টে রুটির যে লেয়ার করেছিলাম তার থেকে আমার এখানে 10 পিস খাজা বেরিয়েছে। তো আমি রেসিপিটা দেখানোর জন্য আগে 10টাই করে নিই, তারপরে আমি অনেকগুলোই করেছি, বাকিগুলো পরে করব সেম প্রসেসে। তো চলো এরকম করে দেখো ভেজে নিয়েছি, নিয়ে যে চিনির শিরাটা না পাতলা হবে না গাঢ় হবে। দেখো তার ভেতরে আমি দিয়ে অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবো না, জাস্ট এপিট ওপিট একটু নেড়ে তারপরে দেখো আমি এপিট ওপিট নেড়ে আমি কিন্তু খাজাগুলোকে তুলে নেব। তুলে দেখো একটা ফুটো ফুটো ঝাঁঝর থালাতে আমি খাজাগুলো রেখে দিলাম, যাতে যেটুকু রস আছে ঝরে যাতে নিচে পড়ে যায়। এই দেখো আমার খাজাগুলো কিন্তু খুব রেডি হয়ে গেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। দারুণ খেতে হয়েছে, মানে বাবান খেয়ে বর খেয়ে সবাই বলল সারা। দেখতে পাচ্ছ খাজাগুলো কি সুন্দর হয়েছে দেখো। তো তোমরা যারা যারা ঘরে বানাতে যাও খাজা, তারা রেসিপিটা দেখে বানিয়ে ফেলো চটপট, আর খেয়ে কমেন্ট করো কেমন হয়েছে। অনেকেই বলেছিল খাজার রেসিপিটা দিতে, তাই আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।